সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মৃতদেহ ভেসে আসে লিবিয়া উপকূলে। ইতোমধ্যেই দাফন করা হলেও তাদের মধ্যে মাদারীপুরের ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈরের বিভিন্ন গ্রামে। এ খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান এর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ভাগ্যবদলের আশায় অনেক স্বপ্ন নিয়ে ইতালি যেতে চেয়েছিলেন মাদারীপুরের কয়েক যুবক। দালাল চক্রের প্রলোভনে সাগরপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমান। এরই মধ্যে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মৃতদেহ লিবিয়া উপকূলে ভেসে আসার খবর আসে সংবাদ মাধ্যমে। অবশেষে জানা যায় তাদের মধ্যে ১০ জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিহতরা হলেন পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের আক্কাস আকনের ছেলে আবুল বাশার, সুন্দিকুড়ি গ্রামের নীলরতন বারৈর ছেলে সাগর বারৈ ও মহেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ, বৌল গ্রামের নৃপেন কীর্তনিয়ার ছেলে অমল কীর্তনিয়া, একই গ্রামের অনুপ সর্দার, শাখার পাড়ের সজীব মোল্লা ও সাতবাড়িয়ার রাজীব। সবার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। এক একটি নাম জানার পর শোকের মাতম শুরু হয় তাদের পরিবারে। তাদের মৃত্যুর জন্য যারা দায়ী সেই দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন শোকাহত স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। আমার ভাগ্নে আমার কাছে আছে, এই যে আমার ভাগ্নে, এই যে তোমার আমার বাবাই কথা কও, বাবার হাতে আমার বাবাই এই যে শেষ কথা কইছে। দালাল বিচার হওয়া উচিত, আমরা সেই দালাল বিচার হোক, কারণ ও জানি শুনিয়ে এই বলে দিছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিহতদের মৃতদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।